জীবন উদ্ধাতা প্রণাম জানাই চিচনে অনন্ত করে প্রণাম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি ভক্ত সচেতনদের জানি প্রাণডালে শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয় গুরু। আমার আলোচ্য বিষয়ে থাম্বনেল দেখেই বুঝে নেবেন, টাইটেলেও আছে। ঠাকুরের কাছে তার এক প্রিয় ভক্ত আসলেন, এসে ঠাকুরকে নিবেদন করে বলছেন, ঠাকুর খুব কষ্টেই আছি, দিন চলেই না, আমার স্ত্রী পুত্র অনেকেই অনাহারে অদ্যাহারে দিন কাটাচ্ছে। এমন অবস্থায় কি করি ঠাকুর, আপনি একটু পথ বলে দেন ঠাকুর। এরকম অনুনয় বিনয় সত্ত্বে ঠাকুর কষ্ট সহ্য করতে না পেরে তাকে বললেন যে তোমাকে কিছু টাকা দিচ্ছি, দইয়ের ব্যবসা এবং মিষ্টি ব্যবসাটা তোমার বংশীয়, সেই ব্যবসাটা চালিয়ে যাবে, কিন্তু প্রতিদিন এসে তুমি একটু মন্দিরে দই দিয়ে যাবে, এটা আমার তোমার প্রতি আশা। তো এই ঠাকুরের কথা মতো ওই ভক্তটা কি করলেন, ব্যবসা স্টার্ট করলেন, মিষ্টির দোকান, সাথে দই। প্রতিদিন এসে ঠাকুরকে মন্দিরে দই দিয়ে যেতেন সকালে করে এসে। ঠাকুর খুব খুশি হলেন, তার যে একটা আনুগত্য ভাব, তার দইয়ের ব্যবসাটা, মিষ্টির ব্যবসাটা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো, অনেক বড় দোকান আস্তে আস্তে হতে ধরলো। সে নিজে এসে দই দিয়ে যেত, কিন্তু ব্যস্ততার কারণে পরবর্তীতে কর্মচারীর দ্বারাই দই দিয়ে যেত। বাহ, বেশ ভালোই চলছিল। দেখা গেল যে যখনই সে দই দেওয়াটা বন্ধ করলো, মানে যখন এত ব্যস্ত হয়ে গেল, দোকান বড় হয়ে, সে নিজে দিত সেটাও বন্ধ করলো, কর্মচারীদের দ্বারাই দই দিত সেটাও সে বন্ধ করে ফেললো। দই দেওয়া বন্ধ করার কিছুদিনের মধ্যে তার দোকানের কাস্টমারও কমতে শুরু করলো। একটা সময় এসে তার মাথায় আসলো যে ও কই কাস্টমার তো আর দেখা যাচ্ছে না, কি ব্যাপার। অনেক চেষ্টা চরিত্র করলো কাস্টমার বাড়ানোর জন্য, আরো বিজ্ঞাপন দইয়ের দিল, ভালো দই বানানোর চেষ্টা, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। ব্যবসা একেবারে আস্তে আস্তে বসে গেল, অধঃপতনের দিকে চলে গেল। এমন অবস্থায় সে ব্যবসাটা বন্ধ করে দিল। ব্যবসা বন্ধ করে সে কি ভাবলো, মানুষের কাছে শুনে যে কাঁচামালের নাকি ব্যবসা ভালো, তো এই বাজার থেকে দূর থেকে ট্রেনে মাল নিয়ে এসে এই বাজারে বিক্রি করলে অনেক লাভ। সে তখন সেই কাঁচামালের ব্যবসাটা স্টার্ট করলো, টাকা ছিল, কিছু পুঁজি ছিল। তো এইভাবে তার ব্যবসাটা চলতে লাগলো। কাঁচামালের ব্যবসা করতে করতে হঠাৎ একদিন ওই ট্রেনের থেকে নামতে গিয়ে পা পিছলে একেবারে লাইনের ভিতরে পা ঢুকে গেল, পা একেবারে ছুটে গেল একটা পা। কোনো রকম ক্রেজ নিয়ে, মানে এইরকম চিকিৎসা থেকে সুস্থ হওয়ার পরে কোনো রকম ক্রেজ নিয়ে চলাফেরা সে করে। ব্যবসা বন্ধ, চারটি বাটি ঘটে গেছে। এখন ঠাকুরের কাছে ক্রেজ নিয়ে চলে আসছে, এসে ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছে, ঠাকুর আপনি আমাকে চিনতে পাইছেন, আমি অমুক। হ্যাঁ, মানে পরিচয় দিচ্ছে তার। বলে, ঠাকুর আমার অপরাধ মার্জনা করেন, ক্ষমা করেন ঠাকুর, আমি আপনাকে দই দিয়ে যেতাম, কিন্তু সেটা আর পারি নাই। হ্যাঁ, ব্যবসাটা বড় হওয়ার কারণে আমি দই দেওয়া বন্ধ করেছি, ব্যবসাটা আমার আস্তে আস্তে বসে গেছে, অধপতন হয়ে গেছে ঠাকুর। আমি তো কাঁচামালের ব্যবসা করতাম, হঠাৎ ট্রেনে আসার পথে আমার ওই পাটাও দুর্ঘটনার শিকার হয়ে গেছে ঠাকুর, আমাকে ক্ষমা করেন ঠাকুর, আমাকে ক্ষমা করেন ঠাকুর। বলে, হ্যাঁ তোমাকে ক্ষমা আমি করতে পারি, ক্ষমা করি, কিন্তু তোমার পাটা তো আমি ফিরিয়ে দিতে পারবো না। তো আসলে মানুষ যখন উন্নতির দিকে যায়, ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হয়, তখন কিন্তু গুরু ভগবান ঈশ্বরকে ভুলে যায়, তখন মানুষকে আর মানুষ মনে করে না। অনেক সময় তখন অসৎ আচরণ হয়ে পড়ে, অহংকার চলে আসে, অহংকার পতনের মূল। তো আমার আলোচ্য বিষয় ছিল এই যে মনে চেনে পাপ, ছোঁয়ালে চিনে পাপ। মানুষের খারাপ কর্মের মধ্যে তার মন একটা বিচারক থাকে, মন চিত্তগুপ্ত, মন মানে চিত্তগুপ্ত গোপনে থাকে যে আমি কি অপরাধ কাজ করেছি, সেখান থেকে তার পানিশমেন্ট হয়, দুর্ঘটনাপ্রাপ্ত হয়। কাজে আমরা প্রত্যেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করি, যেন আমাদের দ্বারা কোনো অপরাধ ভুল না হয়।
এইটুকুই প্রতি প্রত্যেকের প্রতি আমার প্রত্যাশা আশা। ভালো থাকেন প্রতি প্রত্যেকে, সবাইকে এইটুকু প্রত্যাশায় জয়গুরু নিবেদন।